ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 15 অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি। এর আগেই আমরা এই বিষয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, চাইলে উপরের আই বাটন থেকে বা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এর আগের ভিডিওতেই আমরা কষে দেখি 15.2-এর 20 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছিলাম। আজ আমরা 21 দাগ থেকে শুরু করব। তা 21 দাগে কি আছে? বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। 21-এ কি আছে দেখো। 21-এ দেখতে পাচ্ছি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ আমাদের কি হবে, আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে কি দেখো, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তা ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সমবাহু ত্রিভুজের, তাহলে সহজেই আমরা উচ্চতা বের করতে পারি। অতএব উচ্চতা সমান কি হবে? উচ্চতা সমান হবে √3/2 ইন্টু বাহু। বাহু কত? 4 সেমি। তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। অর্থাৎ দেখো 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2√3 সেমি। তাহলে 2√3 সেমি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি? আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো। 2 দাগে দেখতে পাচ্ছি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক। ত্রিভুজটির পরিসীমা কি হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে একটি ছবি অঙ্কন করে নিচ্ছি। তা দেখো, এক্ষেত্রে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার সমান বাহু দুটি আমরা এবি আর বিসি ধরেছি, অর্থাৎ এগুলোই এ একক করে, এবং এই বি কোণটা সমকোণ। এই এবিসি ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা বের করতে গেলে তো আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য দরকার, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথমে আমাদের এসির দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তা দেখো, আমরা সহজে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করতে পারবো। এবিসি ত্রিভুজ এর অতিভুজ স্কোয়ার সমান আমরা কি জানি? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি দেখো এসি স্কোয়ার সমান এবি সমান এ, তাহলে এ স্কোয়ার যোগ বিসি সমান এ, তাহলে এ স্কোয়ার বা এসি স্কোয়ার সমান কি হচ্ছে? আমরা পাচ্ছি 2 এ স্কোয়ার। অতএব এসি সমান কি হবে? √2। এবং দেখো এ স্কোয়ারকে রুট করলে কি হবে? রুটের বাইরে এ চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ এসি সমান আমরা পাবো √2 ইন্টু এ, এত একক। এবার এখান থেকে সহজেই আমরা পরিসীমা বের করতে পারি। অতএব পরিসীমা কি হবে? 3টি বাহুর যোগফল, অর্থাৎ এ একক যোগ এক্ষেত্রে দেখো এ একক, এবং এক্ষেত্রে √2 এ একক। তাহলে দেখো এ আর এ যোগ করলে আমরা 2a পেলাম প্লাস √2a এত একক। এবং এই দুটোর থেকে দেখো এ কমন যাচ্ছে, তাহলে আমরা পাবো দেখো 2 প্লাস, এক্ষেত্রে এ কমন গেলে কি পড়ে থাকছে? √2 পড়ে থাকছে, এবং এ কে কমন নিলাম এত একক। তাহলে দেখো এটি আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি? এটি আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে। অতএব অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো। 3 দাগে দেখতে পাচ্ছি যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে 2a/sh এর মান আমাদের বের করতে হবে। তা দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা যাই বের করি না কেন, তার জন্য আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার হয়। এখানে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া নেই, তাহলে সেটি প্রথমে আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি যে বাহুর দৈর্ঘ্য 1 সেমি। তাহলে দেখো এক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে এ, তাহলে এ সমান কি হবে? এ সমান হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু আমরা এক্স ধরেছি, অর্থাৎ এক্স স্কোয়ার। তারপরে আছে পরিসীমা, পরিসীমা সমান কি হবে? যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে 3 গুণ বাহু, অর্থাৎ আমরা পাবো 3x। এবং উচ্চতা এই সমান কি হবে? √3/2 ইন্টু বাহু, বাহু আমরা এক্স ধরেছি। এবার আমাদের 2a/sh এর মান বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দিই দেখো 2 ইন্টু এ সমান কত? এ সমান হচ্ছে √3/4 x স্কোয়ার বাই এস কত? এস হচ্ছে 3x ইন্টু এইচ হচ্ছে √3/2 x, ঠিক আছে? এবার দেখো 2 দিয়ে 4কে কাটলে আমরা 2 পেলাম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে আমরা পাচ্ছি
√3/2 এক্স স্কোয়ার, আর এক্ষেত্রে আমরা 3 ইন্টু √3/2 এক্স এক্স গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, তাহলে √3/2 কেটে গেল, এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার কেটে গেল, অর্থাৎ আমরা পেলাম 1/3। ঠিক আছে, তাহলে 2a/s এর মান আমাদের 1/3 হলো। তাই এটি কোন অপশানে আছে? এটি অপশান সিতে আছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে দেখো। 4 দাগে দেখতে পাচ্ছি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কি আমাদের বের করতে হবে। তাই এটি সরাসরি তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটি ব্যবহার করে সমাধান করতে পারো। তাহলে দেখো, সেক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ভূমি ইন্টু ভূমি হচ্ছে 6 সেমি, বসিয়ে দিলাম, ইন্টু √ওভার সমান বাহুর যে কোনো একটির বর্গ। ঠিক আছে, তাহলে সমান বাহু হচ্ছে 5 সেমি করেছিল, তাহলে তার বর্গ বিয়োগ ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের বর্গ। তাহলে ভূমির দৈর্ঘ্য 6 ছিল, তার অর্ধেক হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে এর বর্গ, তাহলে একক হবে আমাদের বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটি কাটলে পরে এখানে 3 হচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 3 ইন্টু 5কে স্কোয়ার করলে 25 হচ্ছে, বিয়োগ এখানে দেখো 6কে 2 দিয়ে ভাগ করে 3 পাবো, সেই 3কে স্কোয়ার করলে আমরা 9 পাচ্ছি, এত বর্গ সেমি। তাহলে এখান থেকে আমাদের আসছে 3 ইন্টু দেখো 25 থেকে 9 বিয়োগ করলে আমরা 16 পাবো, তাহলে এত বর্গ সেমি, অর্থাৎ 3 গুণ তা দেখো 16 রুট করলে কত হবে? 4 হবে, যেহেতু 4 4 16। ঠিক আছে, এত বর্গ সেমি, তাহলে আমরা পেলাম 12 বর্গ সেমি হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, তা আমরা কোন অপশানটা পেলাম? আমরা পেলাম অপশান বি। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশান বি। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে দেখো। 5 দাগে দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি সমান 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো, এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি যে এবিসি ত্রিভুজের এসির উপর ডি এমন একটি বিন্দু যেখানে এই এডি ইজ টু ডিসি সমান 3:2। তা দেখো, অঙ্কটি যেহেতু এমসিকিউ অঙ্ক, তা আমরা কনসেপ্টের থেকেই সমাধান করতে পারি, বিস্তারিত করার দরকার নেই। আমি প্রথমে তোমাদের শর্টে সমাধান করে দেখাচ্ছি, তারপরে আমরা বিস্তারিতভাবে সমাধান করে দেখাবো। তা দেখো, যেহেতু এই এবিসি ত্রিভুজের যা উচ্চতা হবে এবিডি বা বিডিসি ত্রিভুজের কিন্তু উচ্চতা একই, এবং এই বিডি বাহুটি এবিসি ত্রিভুজকে দুটি অংশে বিভক্ত করেছে। তাহলে এটি কিভাবে বিভক্ত করবে? এদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতেই বিভক্ত করবে। যার ভূমির দৈর্ঘ্য বড় হবে তার ক্ষেত্রফল বেশি হবে, যার ভূমির দৈর্ঘ্য কম হবে তার ক্ষেত্রফল কম হবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই দেখো, এক্ষেত্রে ত্রিভুজ বিডিসির ক্ষেত্রফল কি হবে? টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল? টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল ছিল 40 বর্গ সেমি। তার মধ্যে দেখো এই ডিসির আনুপাতিক ভাগ হার কত? টোটাল ভাগের 2 ভাগ, তাই না? তাহলে টোটাল ভাগটা ছিল দেখো 3 যোগ 2, এইটা হচ্ছে টোটাল ভাগ। তার মধ্যে ডিসির হচ্ছে 2 ভাগ। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 40 ইন্টু 2 এটা যোগ করলে 5 হয়, 5 দিয়ে কাটলে আমরা 8 পাবো, অতএব 8 দুগুণি 16। ঠিক আছে, এত বর্গ সেমি হবে এই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বোঝা গেল। এবার আমরা এটা বিস্তারিতভাবে সমাধান করছি। দেখো, আমরা প্রথমে ধরে নিই যে ধরি এডি সমান 3x এবং ডিসি সমান 2x, যেহেতু অনুপাত 3:2। ঠিক আছে, এত সেমি, এটাও সেমি। তাহলে কি হচ্ছে দেখো, এবিসি ত্রিভুজের উচ্চতা কি হবে? এই বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই লম্ব দূরত্বই তো উচ্চতা। ঠিক আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা এর নাম আমরা ই দিলাম, অর্থাৎ বি হচ্ছে উচ্চতা, এবং এটি শুধু এবিসি ত্রিভুজের নয়, প্রতিটা ত্রিভুজেরই উচ্চতা বি। তাহলে দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি কি? ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা
সমান বিই, এটি সমান কত বলা আছে, এটি সমান 40 বলে দেওয়া আছে। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হাফ এসি কি, এসি দেখো এডি আর ডিসির যোগফল, অর্থাৎ এখানে আমরা এসি সমান পাবো 3x প্লাস 2x সমান 5x সেমি। ঠিক আছে, তাহলে এসির জায়গায় আমরা 5x বসিয়ে দিলাম, ইন্টু আমরা বিএকে বের করব সমান 40। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 5x ইন্টু বিই সমান 40 দুগুণে 80। অতএব এখান থেকে বিই সমান কি হচ্ছে 80/5x, 5 দিয়ে 80কে কাটলে 16 হলো। অতএব উচ্চতা বিই সমান আমাদের 16/x বের হলো। তা দেখো আমাদের বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কি হবে, একইভাবে আমাদের হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এক্ষেত্রে ভূমি কি ডিসি, ডিসির মান হচ্ছে 2x বসিয়ে দিলাম, ইন্টু উচ্চতা কি বিই, সেটি কত বেরিয়েছে, সেটি বেরিয়েছে 16/x। তা দেখো এক্স এক্স কেটে গেল 2 দিয়ে, 2কে কাটলাম আমাদের এত বর্গ সেমি, তাহলে কত বের হলো আমাদের উত্তর, আমাদের উত্তর 16 বর্গ সেমি বের হলো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আমাদের এত ডিটেলসে করার দরকার নেই, যেহেতু এমসিকিউ অঙ্ক আমরা খুব সহজেই শর্টে এইভাবে করে দিতে পারি। এবার 6 দাগেটা লক্ষ্য করো, 6 দাগে কি আছে দেখো, 6 দাগে দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি, 5 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে আমাদের বের করতে হবে। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা এবিসি ত্রিভুজটা অঙ্কন করে নিয়েছি। তা ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে তো আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দরকার, এখানে দেওয়া নেই, তাহলে সেগুলো আমাদের ধরে নিতে হবে। তাহলে এটা আমরা ধরে নিই এ সেমি, এই বাহু ধরে নিই আমরা বি সেমি, এবং এসি বাহু ধরে নিই আমরা সি সেমি। তাহলে দেখো পরিসীমার সমান কি হচ্ছে, পরিসীমা হচ্ছে 3টি বাহুর যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। আর আমাদের যেহেতু এখানে অর্ধপরিসীমা দেওয়া আছে, অতএব এর সমান আমরা কি পাবো, এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ পাবো, তাই তো, এটি হচ্ছে অর্ধপরিসীমা। আর কি বলা আছে, আর বলে দেওয়া আছে দেখো এই অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর, অর্থাৎ প্রথম ক্ষেত্রে এই বাহুর অন্তর সমান আমরা 8 সেমি পাচ্ছি, তারপরে দেখো বি বাহুর অন্তর সমান আমরা 7 সেমি পাচ্ছি, এবং সি বাহুর অন্তর সমান 5 সেমি দেওয়া আছে। এবার আমাদের এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো ক্ষেত্রফল বের করার জন্য তো আমাদের এস দরকার, তাহলে সেই এসটা আমরা কিভাবে বের করে নিচ্ছি দেখো, এই 3টিকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 3s, এবং দেখো এক্ষেত্রে প্রতিটি থেকে মাইনাস কমন গেলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, সমান কি হচ্ছে 15 কি 20 হচ্ছে। এবার দেখো এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি সমান কি পরিসীমা, তাহলে অর্ধপরিসীমা যদি এটা হয়, অতএব এখান থেকে আমরা সহজেই পেয়ে যাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস সি সমান কি হবে, কোনাকুনি গুণ করলে আমরা 2s পাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা 2s বসিয়ে দিতে পারি, অর্থাৎ 3s মাইনাস 2s সমান 20। অতএব এর সমান কি হচ্ছে, এর সমান 20 হচ্ছে। তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে √ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই না। এবার এখানে মানগুলি বসিয়ে দিই, তাহলে দেখো এসের মান আমাদের কত বেরিয়েছে, এসের মান আমাদের 20 বেরিয়েছে। এস মাইনাস এ কত 8 আছে, বসিয়ে দিলাম। এস মাইনাস বি 7 আছে, বসিয়ে দিলাম। এস মাইনাস সি 5 আছে, বসিয়ে দিলাম। এবার আমাদের রুটের মধ্যে জোড় তৈরি করতে হবে, এবং প্রতি জোড় থেকে একটি করে বাইরে আসবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কীভাবে ভাঙাতে পারি, এক্ষেত্রে আমরা 4 × 5 = 20, 4 আর 5 করে ভাঙাতে পারি। এক্ষেত্রে দেখো 5 আছে, 8কে আমরা 4 × 2 = 8 এভাবে ভাঙাতে পারি, এবং 7কে ভাঙানো যাচ্ছে না আর 5কে ভাঙানো যাচ্ছে না। একক কিন্তু আমাদের সব বর্গ সেমি। তাহলে দেখো এক্ষেত্রে দুটো 4-এর থেকে একটা 4 বাইরে আসবে, দুটো 5-এর থেকে একটা 5 বাইরে আসবে, অর্থাৎ আমরা পাবো 4 × 5, এবং রুটের মধ্যে কি পড়ে থাকবে 2 আর 7 পড়ে থাকবে, অর্থাৎ 7 × 2 = 14। তাহলে এত বর্গ সেমি, অর্থাৎ আমরা পেলাম 4 × 5 = 20 √14 বর্গ সেমি।
তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো 20√14 বর্গ সেমি কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। তো এবার 22 দাগেরগুলো লক্ষ্য করো। 22 দাগে কী আছে দেখো। 22 দাগে দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 22-এর 1-এ আছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো ত্রিভুজের উচ্চতা আর ক্ষেত্রফল বের করতে গেলে তো বাহুর দৈর্ঘ্য দরকার হয়, সেটি দেওয়া নেই, সেটি আমাদের ধরে নিতে হবে। তো আমরা ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ একক। ঠিক আছে, এটি আমরা ধরে নিচ্ছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? যেহেতু দেখো ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এ যেহেতু বাহু, একক হবে আমাদের বর্গ একক। এবং ত্রিভুজের উচ্চতা কি হবে? উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু, বাহু আমরা এ ধরেছি, তাহলে এক্ষেত্রে আমাদের একক হবে। ঠিক আছে, ক্ষেত্রফল হবে বর্গ একক আর উচ্চতা হবে শুধু একক। এবার বলা আছে কি এই দুটির মান সমান। ঠিক আছে, এই ক্ষেত্রফল আর উচ্চতার মান সমান। তাহলে আমরা এখানে লিখে নিই যে প্রশ্নানুসারে √3/4 এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ। তাহলে দেখো উভয় পক্ষকে যদি আমরা এ দিয়ে ভাগ করে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি √3/4 এ, আর এই ক্ষেত্রে শুধু পড়ে থাকছে কি √3/2। এবার এখানে আমরা একে রেখে দিচ্ছি, বাদ বাকি সবগুলোকে সমান চিহ্নের উপাশে নিয়ে যাচ্ছি। তাহলে সমান চিহ্নের উপাশে কী ছিল? ছিল √3/2 ছিল। এবার দেখো এক্ষেত্রে কী হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 √3-র সঙ্গে গিয়ে গুণ হবে, এদিকে √3 নিচে 2-এর সাথে গুণ হবে। এবার দেখো √3 কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2 পেলাম। অতএব এ সমান আমাদের কত বের হলো? 2 বের হলো। তাহলে এ আমরা কি ধরেছিলাম? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 2 একক। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 22-এর 2-এরটা লক্ষ্য করো। 22-এর 2-এ কী আছে দেখো। 22-এর 2-এ দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দরকার, এখানে দেওয়া নেই। তাহলে সেগুলো আমরা ধরে নিই, যে ধরি প্রথমে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা এ একক, একটা বি একক এবং একটা সি একক। এবং ত্রিভুজটি যেহেতু বিষমবাহু ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের অর্ধপরিসীমা বের করতে হবে। তাহলে অর্ধপরিসীমা, যেটি কিনা আমরা এস দ্বারা বোঝাই, এটি সমান কি হবে? ত্রিভুজের পরিসীমার অর্ধেক। ত্রিভুজের পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3টি বাহুর যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এত একক। ঠিক আছে, অতএব ক্ষেত্রফল কি হচ্ছে দেখো। ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, যেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করছি, এটা সমান আমরা পাবো √, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেক্ষেত্রে এস হচ্ছে অর্ধপরিসীমা এবং এ বি সি হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আমাদের একক হবে বর্গ একক। তো এখন কি করছে? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে। তাহলে এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, দেখো যেটা আগে এ একক ছিল সেটি এখন 2a একক হয়েছে, যেটি আগে বি একক ছিল সেটি এখন 2b একক হবে। ঠিক একইভাবে যেটি সি একক ছিল সেটি এখন 2c একক হলো। কেমন? তাহলে দেখো এখন অর্ধপরিসীমা কি হচ্ছে। এখন অর্ধপরিসীমা সমান আমরা পাচ্ছি 2a 2b 2c, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি 2 কমন নিই, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস সি
বাই 2, ঠিক আছে, যেটি কিনা দেখো আগেরটির অর্ধপরিসীমা এস ছিল, তাহলে আমরা এটির পরিবর্তে তো এস বসাতে পারি, অর্থাৎ আমরা পাচ্ছি 2s, ঠিক আছে। এখন অর্ধপরিসীমা হচ্ছে 2s, তাহলে অর্ধপরিসীমা আমরা পেয়ে গেছি। এবার দেখো তাহলে ক্ষেত্রফল কি হবে, অতএব এখন ক্ষেত্রফল হবে দেখো রুট ওভার অর্ধপরিসীমা অর্থাৎ 2s ইন্টু অর্ধপরিসীমা 2s মাইনাস একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক্ষেত্রে 2a আছে। ঠিক একইভাবে দেখো আমরা পাবো 2s মাইনাস 2b, 2s মাইনাস 2c, যেক্ষেত্রে 2s হচ্ছে অর্ধপরিসীমা এবং 2a 2b আর 2c হচ্ছে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য। তাহলে একক হবে আমাদের বর্গ একক। এবার দেখো এই প্রতিটির থেকে কিন্তু 2 কমন যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটার থেকে 2 কমন যাচ্ছে, এটার থেকে 2 কমন যাচ্ছে, এটার থেকেও 2 কমন যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 2 ইন্টু এস ইন্টু 2 ইন্টু এস মাইনাস এ, 2 ইন্টু এস মাইনাস বি, 2 ইন্টু এস মাইনাস সি, এত বর্গ একক। এবার এই 2গুলো গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 16। এদিকে রুটের মধ্যে কি পাচ্ছি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত বর্গ একক। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, 4 বাইরে চলে আসছে, তাহলে 4কে বাইরে নিলাম, ঠিক আছে। দেখো 16 বর্গমূল 4 হয়, তাহলে 4 বাইরে চলে এলো এবং রুটের মধ্যে কি পড়ে থাকছে, রুটের মধ্যে পড়ে থাকছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে দেখো এখানে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান কী ছিল, আগের ত্রিভুজের ক্ষেত্রফল যেটি আমরা এ ধরেছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব 4a, ঠিক আছে। তাহলে এবার লক্ষ্য করো, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এ, এখন ক্ষেত্রফল হলো 4a, তাহলে কত বৃদ্ধি পেল, অতএব বৃদ্ধি পেল হলো 4a, আগে ছিল কত a, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো 3a, এত একক, এত বর্গ একক বৃদ্ধি পেল। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল, শতকরা বৃদ্ধি পেল, এটা সমান কি হবে, কত বৃদ্ধি পেল, 3a একক বৃদ্ধি পেল, কতর মধ্যে, এ এককের মধ্যে, তাহলে বাই এ একক ইন্টু 100, ঠিক আছে। এ দেখো এ কেটে গেল, 3 দিয়ে 100কে গুণ করলে আমরা 300 পাবো, তাহলে শতকরা বৃদ্ধি 300। এর কোনো একক হবে না, যেহেতু দুটো এককের এটা অনুপাত। কেমন, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেরটা লক্ষ্য করো, দেখো 22-এর 3-এ কী আছে, 22-এর 3-এ দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ এটি হুবাহু 2 দাগের অঙ্কর মতনই, এই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না, অঙ্কটি সমাধান করে আমি তোমাদের দেখাচ্ছি। তা দেখো অঙ্কটি আমরা সমাধান করে নিয়েছি। এক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এ একক, বি একক, সি একক ধরেছি, সেখান থেকে অর্ধপরিসীমা এস সমান পেয়েছি a প্লাস বি প্লাস সি বাই 2, অতএব ক্ষেত্রফল কী হয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এত বর্গ একক। এখন দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে এ ছিল সেটা 3a হয়েছে, যেটা বি ছিল সেটা 3b হয়েছে, যেটা সি ছিল সেটা 3c হয়েছে। অতএব এখন অর্ধপরিসীমা কী হয়েছে, এখন অর্ধপরিসীমা দেখো আগে যে অর্ধপরিসীমা ছিল তার 3 গুণ হয়েছে, অতএব ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল দেখো অর্থাৎ অর্ধপরিসীমা ইন্টু অর্ধপরিসীমা মাইনাস একটি বাহুর দৈর্ঘ্য, অর্ধপরিসীমা মাইনাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, অর্ধপরিসীমা মাইনাস তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রতিটি থেকে দেখো আবার 3 কমন নিতে পারছি, তাহলে আমরা পাচ্ছি 3 ইন্টু এস মাইনাস এ, 3 ইন্টু এস মাইনাস বি, 3 ইন্টু এস মাইনাস সি, এবং দেখো 3 3কে 9, 3 নং 27, 27কে 3 দিয়ে গুণ করলে আমরা 81 পাবো, এবং এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি পেলাম। এবার এখানে 81 বর্গমূল করলে 9 হয়, সেই 9 কি রুটের বাইরে বেরিয়ে আসলো এবং রুটের মধ্যে কি পড়ে থাকলো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এটি তো ছিল প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এ, তাহলে এই ক্ষেত্রে আমরা বসাতে পারি এটি সমান 9a। তাহলে কত বৃদ্ধি পেল দেখো, এখন 9a হয়েছে, আগে ছিল এ, তাহলে 9a থেকে এ বাদ দিলে আমরা 8 পেলাম বৃদ্ধি। অতএব শতকরা কত বৃদ্ধি হলো, শতকরা বৃদ্ধি হলো 8 বৃদ্ধি হয়েছে মোট কতর মধ্যে, এর মধ্যে, তাহলে 8a বাই এ ইন্টু 100। দেখো এ কেটে গেল, 8 দিয়ে 100কে গুণ করলে 800 পেলাম আমরা শতকরা বৃদ্ধি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 22-এর 4-এরটা লক্ষ্য করো, 22-এর 4-এ কী আছে দেখো, 22-এর 4-এ দেখতে পাচ্ছি যে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য
এক্স মাইনাস 2 সেমি, এক্স সেমি এবং এক্স প্লাস 2 সেমি ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এবং তার সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য কত? বড় বাহুটা হচ্ছে এক্স প্লাস 2, অর্থাৎ সেটি তো অতিভুজ হবে। তাহলে এক্ষেত্রে এক্স প্লাস 2 হচ্ছে অতিভুজ, এটিকে আমরা এক্স সেমি ধরছি এবং এটিকে আমরা এক্স মাইনাস 2 সেমি ধরছি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই। এখানে বৃহত্তম বাহুটি হল এক্স প্লাস 2 সেমি, অতএব অতিভুজ সমান এক্স প্লাস 2 সেমি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছি যে এ বি সি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এবি হচ্ছে লম্ব, এই কোণটা সমকোণ, বিসি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে ত্রিভুজ এসি এর লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ লম্ব এ বি স্কয়ার যোগ ভূমি বিসি স্কয়ার, এটা সমান আমরা অতিভুজ এসি স্কয়ার পাবো। এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এবির মান আমরা এক্স ধরেছি, তাহলে এক্স স্কয়ার, বিসির মান আমরা এক্স মাইনাস 2 ধরেছি, তাহলে এক্স মাইনাস 2 এর হোল স্কয়ার, এসির সমান আমরা এক্স প্লাস 2 ধরেছি, এক্স প্লাস 2 এর স্কয়ার। এখান থেকে আমরা পাচ্ছি দেখো, বা এটিকে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙাবো। তাহলে আমরা পাবো এ স্কয়ার মাইনাস 2ab করলে কি হচ্ছে 4x হচ্ছে, প্লাস বি স্কয়ার অর্থাৎ 2কে স্কয়ার করলে আমরা 4 পাচ্ছি। আর এক্ষেত্রে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙাবো, তাহলে আমরা পাবো এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4। ঠিক আছে, এবার সবগুলোকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এক্স স্কয়ার, এদিকে এক্স স্কয়ারের এক্স স্কয়ার যোগ করে দিচ্ছি, অর্থাৎ 2x স্কয়ার হচ্ছে মাইনাস 4x প্লাস 4, আর এদিকে এক্স এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস 4x এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস 4 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, সমান 0। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, দুটো এক্স স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার বাদ গেলে আমরা পাবো এক্স স্কয়ার, আর মাইনাস 4x এ কী হবে মাইনাস 8x সমান 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এক্স কমন নিতে পারি, বা এক্স কমন নিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস 8 সমান 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটি রাশির গুণফল 0 কখন সম্ভব, হয় দুটো আলাদাভাবে 0 হতে হবে, নতবা এই দুটোর যে কোনো একটিকে 0 হতে হবে। তাহলে আমরা লিখে নিই যে হয় এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 8 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব এক্স সমান আমরা 8 পাচ্ছি। তা দেখো এখানে এক্স কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো কখনো 0 হতে পারে না। তাহলে আমরা লিখে নিই যেহেতু দৈর্ঘ্য 0 হতে পারে না, তাই এক্স সমান কি হবে, এক্স সমান 8 হবে। আশা করি বোঝা গেল। যেহেতু দৈর্ঘ্য 0 হতে পারে না, তাই এক্স সমান 8। আমাদের অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে, তা অতিভুজ কি হবে দেখো, অতিভুজ তো বৃহত্তম বাহুটা, অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান হবে দেখো এক্স প্লাস 2, তাহলে এক্সের জায়গায় আমরা 8 বসিয়ে দিলাম, প্লাস 2 এত সেমি, অর্থাৎ আমরা পেলাম 10 সেমি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। তো আশা করি অঙ্কটি বোঝা গেল। এবার 22-এর 5-এরটা লক্ষ্য করো। 22-এর 5-এ কী আছে দেখো, 22-এর 5-এ দেখতে পাচ্ছি যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গ অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে গেলে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দরকার হয়, সেটি আমরা প্রথমে ধরে নিই এ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং এই উচ্চতা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই দেখো, যে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই একক, অতএব উচ্চতা কি হবে, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান আমরা জানি যে √3/2 ইন্টু বাহু। ঠিক আছে,
এত একক হচ্ছে উচ্চতা। এবং ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কয়ার। এক্ষেত্রে বাহু এ আছে, অর্থাৎ এ স্কয়ার। একক হবে আমাদের বর্গ একক। কেমন? এইবার দেখো, এই ত্রিভুজের এই উচ্চতার উপর আমাদের একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ এরকম একটা বর্গক্ষেত্র আমরা পাবো। ঠিক আছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই উচ্চতার সমান হবে, অর্থাৎ √3/2 হবে। সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? অতএব উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? বাহু স্কয়ার। বাহু আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি √3/2 ইন্টু এ, তাহলে এর স্কয়ার এত বর্গ একক। অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখো, √3কে স্কয়ার করলে আমরা 3 পাচ্ছি, নিচে 2কে স্কয়ার করলে 4 পাচ্ছি, একে স্কয়ার করলে আমরা এ স্কয়ার পাচ্ছি, এত বর্গ একক। আমাদের ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান কি হবে? দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কয়ার ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3/4 এ স্কয়ার। তা দেখো, এক্ষেত্রে আমরা উভয় পক্ষ থেকে এ স্কয়ারকে আউট করে দিতে পারি। দেখো, /4/4কে আউট করে দিতে পারি, অর্থাৎ আমরা পাবো √3 এবার যদি প্রত্যেকটিকে আমরা √3 দিয়ে ভাগ করি, তাহলে √3 দিয়ে ভাগ করলে এই ক্ষেত্রে আমরা 1 পাবো, এবং 3কে √3 দিয়ে ভাগ করলে কত হবে? √3 হবে। কীভাবে দেখে নাও, এক্ষেত্রে 3-এর পরিবর্তে তো আমরা এরকম করে লিখতে পারি যে √3 ইন্টু √3 লিখতে পারি তো। এবং এটিকে যদি আমরা √3 দিয়ে ভাগ করি, তাহলে একটা √3 কেটে গেল, অতএব √3 আমরা পেলাম। ঠিক আছে, তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো এর সাথে সাথেই আমরা কষে দেখি 15.2 এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।